আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী। আমরা আজকে যেখানে যে অঞ্চলে দাঁড়িয়েছি এটা হচ্ছে উত্তর চরসা ভিখারি বাগবাজার এলাকা। ইতিপূর্বে এই এলাকাতে বহুবার আমরা এসেছি, বহুবার লাইভে এসেছি, বহুবার ইউনো মহোদয়কে এনেছি এবং ওয়ার্দার কর্মকর্তাদের এনে অনেক কথাই বলেছি, যেটা পত্রপত্রিকায় ভাইরাল হয়েছে। আজকেও একটা পত্রিকায় এই নদী ভাঙ্গন নিয়ে নিউজ হয়েছে। তো যেই কথাটা বলতে এসেছি, আসলে মুসাফুর রেগুলেটর ভাঙ্গনের কারণে 27 কিলো লম্বা এই জায়গাটা নদীর দুই পারে মানুষের বাড়িঘর আজকে নদীঘরে বিলীন হয়েছে। এখানে যেখানে দাঁড়িয়েছি এই নদীটা ছিল এখান থেকে 1 কিলো পশ্চিমে, ক্রমান্বয়ে পশ্চিম দিকে সর জাগছে এবং নদীটা ভাঙতে ভাঙতে পূর্ব দিকে এসছে। এই যে কাজিরাট কারামতিয়া যে রাস্তাটা, হয়তো কয়েক সপ্তাহের মধ্যে এই রাস্তাটা নদীগর্ভে বিলীন হবে। আর এই রাস্তাটা বিলীন হলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের অন্ত থাকবে না। তা আমি যে কথাটা বলি, সরকারের সংশ্লিষ্ট মহলে, সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা বহুবার অনুরোধ করেছি। আজকেও আপনাদের মাধ্যমে আমরা এই যে ওয়ার্দার কর্মকর্তা যারা আছেন ওনাদেরকে অবহিত করতে চাই যে অনতি বিলম্বে এই অঞ্চলে এটা একটা প্রতিকার না করলে শত শত পরিবার নদীগর্ভে তো বিলীন হয়েছে, আর যেগুলো আছে এটাও নদীগর্ভে বিলীন হবে। আপনাদের কাছে একটু বলি, সরকারের যে প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, এটা আজকে হুমকির মুখে। সুতরাং আশ্রয়ণ প্রকল্প যেহেতু সরাসরি সরকারের হস্তক্ষেপ থাকে এবং তার আশেপাশে মালিকানা যে সমস্ত বাড়িঘর আছে এরও আজকে নদীগর্ভে বিলীন হবে। তাই আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে এটার একটা প্রতিকার আশু সমাধানের জন্য প্রত্যাশা করি। আমার বক্তব্য এখানে রাখছি। আল্লাহ হাফেজ।